সবার শুরুতে আমি স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে ৩০ লক্ষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা-বোনেরা তাদের জীবন হারাইছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ করে তাদের শুভকামনা করে আমি আজকে এই আলোচনা সভার শুরু করছি। মহান স্বাধীনতা সংগ্রামে তরবারিয়ার মুক্তিগামী মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে এই ইতিহাসের পাতায় তাদের অবদান রেখেছেন, তা আমাদের স্মরণ রাখতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো না, আমরা প্রতি বছর আসি, এই কথাগুলো বলি এই কারণে তোমরা এই কথাগুলো জানো এবং জেনে ভবিষ্যতে তোমরাও লালন করবে এবং তোমাদের পরবর্তী যারা আসবে তাদের কাছেও এই ঘটনাগুলো বলবে, এই জন্য তোমাদেরকে বলা। সবচেয়ে বড় হইল এই মহাবাস, আগে মহাবাস স্কুল স্বাধীনতার সময় ছিল না, উদয়গড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা ছিল। এই বিদ্যালয়টি ঐতিহাসিক অবদান রয়েছে। এখানে এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কেন্দ্র ছিল এবং তোমরা আরো জানো কিনা জানি না, এই স্কুলে আমাদের যে ছেলে বেলায় ফজলুল হকের নাম তোমরা জানো, সেও কিন্তু এই স্কুলে একদিন এসেছে। এইটা ঐতিহাসিক ভূমিকা আছে এখানে। আর বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে যেভাবে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে তোমরা হয়তো জেনে থাকবে, ইতিহাসে তোমরা পড়বে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবকিছু পড়লে তোমরা জানতে পারবে। সবচেয়ে তার চেয়ে বেশি হলো আমাদের এই বরিশালের ভিতরে এই সরবারিয়া স্বাধীনতা সংগ্রামে বা মুক্তিযুদ্ধে বিরাট এক অবদান। এখানে প্রথম বরিশাল আক্রান্ত হয়, সেদিন 47 জন শহীদ হয়েছেন, 36 জন আহত হয়েছেন, প্রায় 200 ঘর বাড়ি দাঁড়িয়ে। এবার সেই ঘটনাটা কতটা নির্মম বিভীষিকাময় সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। এটার সম্বন্ধে আমি কিছুটা আলোকপাত করবো। তবে স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে আমাদের বলতে হয়, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা ইতিহাসে পড়েছি বা আলোচনা শুনেছি যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটা একটা পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের যে কোন সরকারি চাকরিতে আমাদের অংশগ্রহণ দিত না, সেনাবাহিনীতে আমাদের লোক ছিল না, সব তারাই করেন এবং আমাদের দেশে এত সম্পদ ছিল তা নিয়ে তারা দাবি হতো আমাদেরকে এই নিয়ে সরকার করতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করার পর আমরা তৎকালীন সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে আটক করেন এবং ওই আটকে আমাদের এলাকার রাস্তাবাদের ফ্ল্যাট সেনাবাহিনী তাকে লক্ষ্য করেছিল। এক রাত্রে তাদের উপর গুলি বর্ষণ করে এবং ফ্ল্যাট কবি আহত হইয়া বেঁচেছিল আর জহুরুল্লাহ মারা গিয়েছিল। সেই সময় আমরা এই সরকারি স্কুলের রামসারের দিকে আমরা এলাকায় মিটিং করি। তারপরে আইয়ুব খান সরকার ছিল, মাশাআল্লাহ সরকার, তাকে সে পদত্যাগ করে ইলেকশন দেয়। ইলেকশনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাকে এদের শাসন করার সুযোগ দিতে রাজি না হয়। 25শে মার্চ ঢাকায় তারা গণহত্যা শুরু, অপারেশন সাসপেক্ট নামে 12টা ঢাকায় গণহত্যা শুরু করে। এই গণহত্যা শুরুর পর সারা দেশে
বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে কিছু লোক সমস্ত লঞ্চ এবার নৌকা যুগে দক্ষিণাঞ্চলের লোক আসে এবার তালতলিতে আসে। আমরা তৎকালীন সময় আমরা কিছু ছাত্র আমরা এই দাপর ডাক্তার ছিল, ডাক্তার দাপর তার একটা ভার্সিটি ছিল, সেখানে আমরা এই সমস্ত লোকদের যারা আসতো তাদের ক্রিয়া মুড়ি এগুলো তাদের খাওয়াইতাম এবং তাদের মধ্যে কেউ কোনো টাকা পয়সা লাগতো সেগুলো এবং 25শে মার্চের পর বরিশাল মুক্ত ছিল। এখানে বরিশালের প্রশাসক যারা ছিল তারা মেজর দলিল তখন ছুটিতে ছিল, উদির মুক্তা পারে এই মেজর দলিলকে আইনা এখানে মুক্তি বাহিনী মেজর দলিল বরিশাল পুলিশ লাইন থেকে রাইফেল নিয়ে এই গুনহার নদীর দুই সাইডে দুটা স্টিমার ইরানি এবং দুটো স্টিমার বন্ধ করে রাখে এবং ওই স্টিমারে এই বাহিনীর আগে কিছু আর্মি এবং পুলিশ এবং এইখানে প্রশিক্ষণরত এখানে রাখা হয়। রামপুরে ফকির বাড়ির কাছারিগারও কিছু উদ্যোগ থাকতো এবং এর ভিতরে বরিশাল শহরে একজন পাকিস্তানি শহর ধরা পড়ায় তাকে 18 তারিখে ওই তানমারি তাকে ফায়ারিং স্কোয়াড করে প্রেজার করে তাকে হত্যা করে। ওই দিন পাকিস্তানি জঙ্গি বিভাগ বরিশালে